নমস্কার, রাঘব ঘোষ জিওগ্রাফিতে সকলকে স্বাগত। আজকে জিওগ্রাফি থার্ড সেমেস্টার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আর মাত্র কয়েকদিন তারপরেই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের, এবং উচ্চ মাধ্যমিকের এই যে থার্ড সেমেস্টার অর্থাৎ 12-এর যে প্রথম ভাগ এমসিকিউ, সেই এমসিকিউ নিয়েই আজকের আলোচনা। বিষয় ভূগোল। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মহাদেশীয় সঞ্চারণ মতবাদের প্রবক্তা হলেন হ্যারি হেস, এফ.বি. টেলর, আলফ্রেড ওয়েগনার, উইলসন। উত্তর আলফ্রেড ওয়েগনার। জার্মান আবহবিদ বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার মহাদেশীয় সঞ্চারণ মতবাদের প্রবক্তা। নেক্সট কোশ্চেন, ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগের আগে সমগ্র পৃথিবীতে একটি মাত্র স্থলভাগ অর্থাৎ মহাদেশ ছিল, যার নাম প্যানজিয়া, অঙ্গারাল্যান্ড, প্যান্থালাসা, গন্ডোয়ানাল্যান্ড। উত্তর প্যানজিয়া। ওয়েগনারের মতে প্যানজিয়ার ভাঙন শুরু হয় 30 থেকে 25 কোটি বছর আগে, 35 থেকে 30 কোটি বছর আগে, 25 থেকে 30 কোটি বছর আগে, 35 থেকে 40 কোটি বছর আগে। উত্তর 30 থেকে 25 কোটি বছর আগে। ভাঙনের পর প্যানজিয়ার দক্ষিণ অংশের নাম হয় অ্যান্টার্কটিকা, আঙ্গারাল্যান্ড, প্যান্থালাসা, গন্ডোয়ানা। উত্তর গন্ডোয়ানাল্যান্ড। গ্লসেপটেরিস হলো এক প্রকার ছত্রাক জাতীয় উদ্ভিদের জীবাশ্ম, মস জাতীয় উদ্ভিদের জীবাশ্ম, ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম এবং শ্যাওলা জাতীয় উদ্ভিদের জীবাশ্ম। উত্তর ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম। লরেসিয়া ও গন্ডোয়ানাল্যান্ডের মাঝে অবস্থিত সাগরের নাম লোহিত সাগর, টেথিস সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর। উত্তর ভূমধ্য সাগর। কারণ প্যানজিয়া ভেঙে একটা লরেসিয়া এবং গন্ডোয়ানাল্যান্ড হয়েছিল, আর তার মাঝে রয়েছে ভূমধ্য সাগর। জিগস ফিটে প্রধানত যে দুটি মহাদেশের উপকূল রেখার খাঁজে খাঁজ জোড়া লাগানো যায়, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা ও আফ্রিকা, এশিয়া ও আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা। উত্তর দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা। মার্সুপিয়াল গোত্রের প্রাণীর উদাহরণ হল সাপ, ক্যাঙ্গারু, কুমির, কেঁচো। উত্তর ক্যাঙ্গারু। মেসোসরাস গোত্রের প্রাণীর উদাহরণ হল ওপোসাম, ক্যাঙ্গারু, কুমির, কেঁচো। উদাহরণ হল কুমির। সাইনোগনাথাস হলো এক প্রকার সরীসৃপ প্রাণী, জলচর প্রাণী, প্রক্রিয়াজাত প্রাণী, উভচর প্রাণী। উত্তর সরীসৃপ প্রাণী। যে পদ্ধতিতে শিলাস্তরের বয়স নির্ণয় করা হয় সেটি হলো ডেন্ড্রোক্রোনোলজিক্যাল পদ্ধতি, প্যালিওমেট্রিক পদ্ধতি, রেডিওমেট্রিক পদ্ধতি, অডিওমেট্রিক পদ্ধতি। উত্তর রেডিওমেট্রিক পদ্ধতি। মহাসঞ্চরণ মতবাদ অনুসারে ভারতের সঞ্চারণ ঘটে চলেছে পূর্ব দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে। বর্তমানে এটা যে সঞ্চারণ ঘটছে সেটা হচ্ছে উত্তর দিকে, কিন্তু প্রাথমিকভাবে হয়েছিল দক্ষিণ দিকে এবং পরে পূর্ব দিকে। তো উত্তর আপাতত উত্তর দিকে। কোনটি ধীর প্রবাহের অন্তর্গত নয়? মৃত্তিকা ক্লিপ, ট্যালাস ক্লিপ, সলিফ্লাকশন, কর্দম প্রবাহ। উত্তর হচ্ছে কর্দম প্রবাহ। নিম্নলিখিত কোন পুঞ্জিত স্থানান্তরের প্রক্রিয়াটি সর্বাধিক দ্রুত ঘটে? ড্রিপ, সলিফ্লাকশন, স্লাম্প, রকফল। উত্তর রকফল। কর্দম প্রবাহে কোন কারণটির প্রভাবে ঘটে? প্রবল বায়ুপ্রবাহ, বৃক্ষছেদন, ঢালের পরিবর্তন, মেঘভাঙা বৃষ্টি। উত্তর মেঘভাঙা বৃষ্টি। সলিফ্লাকশন প্রক্রিয়াটি কোন পরিবেশে ঘটে? আর্দ্র বৃষ্টিযুক্ত অঞ্চলে, শুষ্ক মরুভূমি অঞ্চলে, পেরি গ্লেসিয়াল অঞ্চলে, সারা বছর হিমবাহ ঢাকা অঞ্চলে। উত্তর পেরি গ্লেসিয়াল অঞ্চলে। ভূমির ঢাল বরাবর মৃত্তিকার নিম্নমুখী চলন হল স্লাম্প, ক্রিপ, কর্দম প্রবাহ, ধস, তুষার ধস। উত্তর হচ্ছে ক্রিপ।
কর্দম প্রবাহ। ডেব্রিস প্রবাহ কখন সর্বাধিক ঘটে? উত্তর, শুষ্ক ঋতুতে প্রবল বৃষ্টিপাতের পরেই, উষ্ণতা হিমাঙ্কের নিচে নামলে, বনভূমি গভীর হলে। উত্তর, প্রবল বৃষ্টির পরেই। পেরিগ্লেসিয়াল অঞ্চলে ক্রমাহারে হিমবাহ গঠন ও জল হিমবাহে পরিণত হওয়ার কারণে কোনো পুঞ্জিত ক্ষয় কার্যকর হয়। পেরিগ্লেসিয়াল অঞ্চলে ক্রমাহারে হিমবাহ গঠন ও জল হিমবাহে পরিণত হওয়ার কারণে কোন পুঞ্জিত ক্ষয় কার্যকর হয়? রকস্লাইড, ক্রিপ, সলিফ্লাকশন, লহর। উত্তর হচ্ছে সলিফ্লাকশন। লহর কি? আগ্নেয়গিরি দ্বারা কর্দম প্রবাহ, স্লাম্প দ্বারা অবনমন, সামুদ্রিক ভূমিধস, ভূমিধস প্রতিরোধ প্রক্রিয়া। উত্তর হচ্ছে আগ্নেয়গিরি দ্বারা প্রবাহ, আগ্নেয়গিরি দ্বারা কর্দম প্রবাহ। কোন প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়? অবরোহণ, আরোহণ, পর্যায়ন, জৈব আবহবিকার। উত্তর হচ্ছে আরোহণ। ক্ষয়ের শেষ সীমা হল সমুদ্রতল, নদীর তলদেশ, পর্বতের পাদদেশ, হ্রদের তলদেশ। উত্তর, সমুদ্র তল। গ্রেড শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? ডেভিস, পেঙ্ক, চেম্বারলিন, গিলবার্ট। উত্তর, গিলবার্ট। গ্রেডেশন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন চেম্বারলিন ও সালসবারি। কলাম এ ও কলাম বি, অর্থাৎ কলাম 1, কলাম 2। আলফ্রেড ওয়েগনার, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ভূতাত্ত্বিক সাদৃশ্যের গবেষণা। ডিউটয়েট, ম্যান্টেলের সৃষ্টি পরিচালন স্রোত। হ্যারি হেস, মহাদেশীয় সঞ্চারণ। হোমস, মধ্য আটলান্টিক সরিসৃপ থেকে মহাদেশের বিস্তৃতি। এবার আমাদের এটা ম্যাচিং করতে গেলে কী দাঁড়াচ্ছে, যে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ভূতাত্ত্বিক সদৃশ্য হচ্ছে B1, আলফ্রেড ওয়েগনার হচ্ছে মহাদেশীয় সঞ্চারণ, হ্যারি হেস হচ্ছে মধ্য আটলান্টিক সরিসৃপ থেকে সঞ্চারণ, মহাদেশের বিস্তৃতি। তাহলে হচ্ছে এ হচ্ছে 3, A3, বি হচ্ছে 1 এবং সি হচ্ছে 3। তাহলে এবং বাকি থাকছে আর্থার হোমস, এটা হচ্ছে পরিচলন স্রোত A2। তাহলে ওখানে অপশন দেখতে হবে A3, তাহলে A3 এটা আছে, এটা আছে, আর নেই। তাহলে এ অর্থাৎ বির মধ্যে বি হচ্ছে 1, B1, এখানেও B1। সি হচ্ছে 4, তাহলে সি হচ্ছে এখানে 4, D2। তাহলে অপশান হচ্ছে উত্তর অ্যান্সার এ। ওয়েগনারের মহাসঞ্চরণ মতবাদের প্রথম প্রকাশিত হয় কোন ভাষায়? ইংরেজি, জার্মান, ফরাসি, স্প্যানিশ। উত্তর হচ্ছে জার্মান ভাষায়, কারণ ওয়েগনার ছিলেন একজন জার্মান আবহবিদ। টেথিস শব্দের নামকরণ করেন সুয়েস, ওয়েগনার, পেলিগ্রিনি, টেলর। উত্তর সুয়েস। গ্লোসোপ্টেরিস সরীসৃপ ম্যাচিং। গ্লোসোপ্টেরিস সরীসৃপ জাতীয় প্রাণী, সাইলেন্থাস তৃণভোজী প্রাণী, লিস্টোসেরাস মিঠেজল প্রাণী, মেসোসেরাস ফার্ন জাতীয় উদ্ভিদ। তাহলে গ্লোসোপ্টেরিস হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদ, আমরা জানি। মেসোসেরাস হলো তৃণভোজী প্রাণী, লিস্টোসেরাস মিঠেজলের প্রাণী, সাইলেন্থাস হচ্ছে মেসোজীবী প্রাণী, এটা হচ্ছে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোসোপ্টেরিস হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদ, অর্থাৎ A4। সাইলেন্থাস হচ্ছে তৃণভোজী প্রাণী জীবাশ্ম, B2। লিস্টোসেরাস মিঠে জলের প্রাণী, C3। অন্যদিকে মেসোসেরাস হচ্ছে সরীসৃপ প্রাণীর জীবাশ্ম, তাহলে D1। এখানে আমাদের অপশানটা নেই একটাও, কোথাও একটা মিস্টেক হয়েছে। A4 B1 আছে, এখানে হবে না, তাহলে A4 B1 এটাও ভুল আছে অপশানে, এখানে কিন্তু ভুল আছে। উত্তর হচ্ছে এইটা। চুনাপাথরের প্রধান খনিজটি হল ডলোমাইট, কোয়ার্টজ, ক্যালসাইট, জিপসাম। উত্তর হচ্ছে ক্যালসাইট। কাস্ট দ্রবীভবন প্রক্রিয়া কোন জলবায়ু অঞ্চলে সবচেয়ে বেশি কার্যকর? উষ্ণ শুষ্ক জলবায়ু,
শুষ্ক শীতল জলবায়ু, মেরু জলবায়ু, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু। উত্তর হচ্ছে আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু। স্পেলিওথিম এর অর্থ গুহায় প্রবেশ, গুহা উৎপন্ন প্রক্রিয়া, গুহার সঞ্চয়, গুহার বাস্তুতন্ত্র। উত্তর হচ্ছে গুহার মধ্যে সঞ্চয়। কোনটি কার্স্ট অঞ্চলের অবশিষ্ট ভূমি নয়? মোনাডনক, ককপিট, হাম্পস, এলেকটাইট। উত্তর হচ্ছে মোনাডনক, যদিও এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, মোনাডনক। কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি হল সিঙ্কহোল ও ডোলাইন, গ্রাইক্স ও ক্লেন্টস, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট, অন্ধ উপত্যকা ও কার্স্ট টাওয়ার। উত্তর হচ্ছে অন্ধ উপত্যকা ও কার্স্ট টাওয়ার, এ দুটো জোড়া নেই। চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপ গঠিত হয়? স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, এলিকটাইট, স্তম্ভ। উত্তর হচ্ছে এলিকটাইট, তির্যকভাবে গড়ে ওঠা ভূমিরূপ। ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল কাশ্মীর উপত্যকা, বোড়া গুহা, ব্লু পার্বত্য অঞ্চল, অজন্তা গুহা। উত্তর হচ্ছে বোড়া গুহা। কার্স্ট ভূমিরূপের বিবর্তনে রাসায়নিক আবহবিকারের কোন প্রক্রিয়াটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? কার্বনেশন। হ্যাঁ, এই কার্বনেশনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্যাটার্ন স্টার হ্রদ কোথায় দেখা যায়? নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা। উত্তর হচ্ছে হিমবাহ উপত্যকায়। নিম্নলিখিত কোন অংশে জলপ্রপাত গঠিত হয়? কোরি, এরিটি, ঝুলন্ত উপত্যকা, ড্রামলিন। উত্তর হচ্ছে ঝুলন্ত উপত্যকা। 38 দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস কোন দেশকে বলা হয়? সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড। উত্তর হচ্ছে সুইডেন। হিমবাহের পৃষ্ঠ টানের প্রভাবে সৃষ্ট ফাটল হল বার্গসুন্ড, ক্রেভাস, র্যাঙ্কক্ল্যাফট, রেমাডে। উত্তর হচ্ছে ক্রেভাস। অনেকগুলি সার্ক পাশাপাশি থাকলে শীর্ষদেশের অংশ হলো কল, হর্ন। উত্তর হচ্ছে হর্ন। ড্রিম ভর্তি ঝুড়ি বিষয়টির সাথে কোন বিষয়টি জড়িত? কোরি, টার্ন, ইমোরেকা, ড্রামলিন। উত্তর হচ্ছে ড্রামলিন। পৃথিবীর মোট মিষ্টি জলের কত ভাগ বরফ ও হিমবাহ গঠিত? উত্তর হচ্ছে 89%। পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? ফক্স, সিয়াচেন, ম্যালাস্পিনা, জ্যাকবসন। উত্তর হচ্ছে জ্যাকবসন। যে রেখা বরাবর জল বরফে এবং বরফ জলে পরিণত হয় তাকে বলা হয় হিমরেখা। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোথায় রয়েছে? গ্রিনল্যান্ড, সাইবেরিয়া, অ্যান্টার্কটিকা। উত্তর হচ্ছে অ্যান্টার্কটিকায়। নিম্নলিখিত একটি বিবৃতি ও ব্যাখ্যা দেওয়া হলো বনভূমি ধ্বংস পুঞ্জিত স্থানান্তরের মাত্রা বাড়ায়। বিবৃতি: ঢাল বরাবর গাছের শিকড় ও মৃত্তিকা শিলাস্তরকে ধরে রাখে। বনভূমি ধ্বংস পুঞ্জিত স্থানান্তরের মাত্রা বাড়ায়, সত্য কথা। ঢাল বরাবর গাছের শিকড়, মৃত্তিকা ও শিলাস্তরকে ধরে রাখে, এটাও সত্যি কথা। উত্তর হচ্ছে এ ও বি উভয় সঠিক এবং বি সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছে। অপশান এ। কোনটি উঁচু মেঘের অন্তর্গত? স্ট্র্যাটাস, নিম্বাস, কিউমুলাস, অল্টোটাস। উত্তর হচ্ছে সিরো কিউমুলাস, কারণ স্ট্র্যাটাস, নিম্বাস বা অল্টোস্ট্র্যাটাস নিচু ও মধ্যম আকাশের মেঘ। কোন যন্ত্রে বৃষ্টিপাত মাপা হয়? রেনগজ, হাইগ্রোমিটার, আর্দ্র ও শুষ্ককুণ্ড থার্মোমিটার, অ্যানেমোমিটার। উত্তর হচ্ছে রেনগজ। ভারতে মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টি হয় তা কোন প্রকার বৃষ্টি? ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি, নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি, পরিচলন বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি। উত্তর হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টি। শৈলক্ষেপ বৃষ্টি পর্বতের কোন ঢালে ঘটে? অনুবাদ ঢাল, প্রতিবাদ ঢাল। উত্তর হচ্ছে প্রতিবাদ ঢাল।